আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তো আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আল্লাহর ঘর, মহান আল্লাহ তাআলার ঘর, যেটাকে আমরা মসজিদ ঘরে আল্লাহ তাআলার ঘর হিসেবে বিবেচিত করি। এই মসজিদ ঘরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহ যদি পবিত্র হয়, আমরা যদি সবসময় তার প্রশংসা করে থাকি, এবং মহান আল্লাহ যদি পবিত্র, মহান আল্লাহ তাআলা যদি আমরা সবসময় প্রশংসা এবং পবিত্রতার ঘোষণা করে থাকি, তাহলে মসজিদ ঘর নির্মাণের ক্ষেত্রে গিয়ে আমরা হালাল হারাম কেন বাছকোচ করতেছি না? কেন করতেছি না বলেন? আমরা মসজিদ কমিটি গঠন করি বেহালাল লোক দিয়ে, বেনামাজি লোক দিয়ে। আমরা মসজিদ নির্মাণ করি, চাকচিক্য করি বেহালাল পয়সা দিয়ে। আমরা এইখানে তো এই হালাল হারামের বাছকোচ করতেছি না। তো এইখানে এখন একটা বিষয় আছে যে সমাজের কোন লোক কীভাবে ইনকাম করতেছে হাবিজাবি, তা তো আমরা জানি না। তবে একটা বিষয়ে তো আমরা একটা একটা কথায় কিন্তু আমরা একটা হালাল হারাম পয়সাটাকে হালাল করে নিতে পারি ওনার কাছ থেকে। যেমন ধরেন, যে মুসল্লি হোক বা এই খতিব সাহেব হোক, যদি দান অনুদান উত্তোলনে গিয়ে যদি মনে হয় যে আমাদের বলতে হবে যে ভাই, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র ঘর, এখানে পবিত্র পয়সা, হালাল পয়সা দান করতে হবে, হারাম পয়সা দান করা যাবে না। এই একটা শুধু কথা বলা যাবে না? আচ্ছা, তো আমার কথা হলো যে আল্লাহর ঘর চাকচিক্য কেন করতে হবে জোরপূর্বকভাবে? আল্লাহর ঘরকে চাকচিক্য করতে গিয়ে আমরা হালাল হারাম বাছাই করতেছি না। তো আর মসজিদ কমিটির সদস্য নির্বাচন করতে গিয়ে আমরা হালাল বেহালালি মুসল্লি বাছাই করতেছি না। তো মসজিদ কমিটি নির্বাচনে অবশ্যই আল্লাহওয়ালা হইতে হবে, কিছু টার্মস অফ কন্ডিশন দিয়ে রাখতে হবে, যেন আল্লাহওয়ালা হয়, ৫ ওয়াক্ত নামাজি হয়, তাও আখলাক চরিত্র ভালো হয়, তাকওয়াবান হয়, এবং হালাল পথে সেটা যেন বর্জিত ইনকাম করে। তো এরকম কিছু সদস্য লোককে মসজিদের পরিচালনায় ইনভলভ করতে হবে। তো এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে নির্বাচন কিভাবে হবে। তো নির্বাচনে গিয়ে অনেক সময় দেখা যায় যে লাঠালাঠি মারামারি হানাহানি হয়ে যায়। তো এইখানে ছোট্ট একটু পন্থা খাটাইলে মানে ইউজ করলেই কিন্তু এসব থেকে আমরা মুক্তি পেতে পারি। সেটা হচ্ছে যে মসজিদ নির্বাচন কমিটির সমাবেশ হবে। সেই সমাবেশে কিছু টুকরা টুকরা কাগজ মুসল্লিদের হাতে দেওয়া হবে, কলম সহ, এবং তাদেরকে বলা হবে যে আমরা এই একটা লোক এরকমভাবে সিলেক্ট করা হলো যে নাকি এই সভাপতি পদে নির্বাচন করা যায়, আপনারা কি বলেন, হ্যাঁ বলেন বা না বলেন। আমাদের অন্তরে যার যেটা খাচ্ছে, যাকে চয়েস মনে হচ্ছে, যদি হ্যাঁ বলে হ্যাঁ লিখবেন, না বলে না বলে। যদি এতে করে যার হ্যাঁ বলার যদি বেশি হয় তাহলে সে সিলেক্টেড, আর না বলার বেশি হলে সে ডিলেট। আরেকজনকে আবার আরেকজনকে প্রস্তাব দেওয়া হবে। তো এইখানে আমরা এটা না করি, এটা করি কি, যে আমরা আগে থেকে সিলেক্টেড করে রাখি যে নাই যেন হয়। তো এইখানে প্রথমে একজনকে প্রস্তাব দেওয়া হয়, এবং প্রস্তাব দেওয়ার পরে দেখা আমরা ঈর্ষাপরতার শিকার যেন না হই, বা ওনার চোখে যেন আমরা খারাপ না হই। আমার ভেতরকার না, আমি উপরে বলি হ্যাঁ, মুখে বলি হ্যাঁ। এটা কি নির্বাচন হলো? এটা কি নির্বাচনের পন্থা হলো? আমি আমার অন্তরের কথা প্রকাশ করতে পারতেছি না, কিংবা আমি ঈর্ষাপরতার শিকার হতে যাচ্ছি। তো এদিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে নির্বাচনের ক্ষেত্রে। যাই হোক, আমরা আল্লাহর ঘর, পবিত্র ঘর, মসজিদ ঘর, এটাকে পবিত্রতাময়ের মধ্যেই পবিত্রতা ধরে রাখতে হবে। এখানে হারাম কোনো পয়সা ইনভলভ করা যাবে না। আর হালাল পথে ইনকাম করা পয়সায় যেন সবাই দান করে, এই কথাটা খতিব সাহেব হোক বা মুয়াজ্জিন সাহেব হোক বা যে দান উঠাবেন, সে এই কথাটা যেন উল্লেখ বলেন যে আমাদেরকে আমাদের মসজিদে হালাল পয়সা দান করতে হবে। যাই হোক, আমাদের সবাইকে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা তার ঘর নির্মাণের ক্ষেত্রে গিয়ে হালাল হারাম বাছকোচ করতে, হারাম যেন বাছকোচ করতে পারি, হালাল পথে ইনকাম, হালালভাবে যেন হালাল পয়সা দিয়ে যেন আল্লাহর ঘর নির্মাণ করতে পারি, এই দিকটা আমরা সবাই খেয়াল রাখবো। মসজিদ কমিটি নির্বাচনে গিয়ে হালাল বেনামাজি যেন ইনভলভ না হয়, হালাল পথে এবং নামাজি লোকেরা যেন ইনভলভ হয়, সেদিকে আমরা একটু লক্ষ্য রাখি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।